হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আবার একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো ঘর-দোর পরিপাটি রাখতে আমাদের সবারই ভালো লাগে। আর ঘরটা তখনই পরিপাটি থাকে যখন এই কাজগুলো আমরা নিয়মিত করি। তো এই নিয়মের কাজগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে কাজগুলো আমি প্রতিদিন বা প্রতি সপ্তাহে করি। আসলে এই কাজগুলো না করলে দেখা যায় আমাদের ঘরটা অতটা বেশি সুন্দর বা অতটা বেশি পরিচ্ছন্ন রাখা সম্ভব না। আর এই কাজগুলো যতই আমাদের হেল্পার থাকুক বা আপাদের দিয়ে আমরা করাই, এগুলো কিন্তু নিজের মতো করে আসলে করা হয় না। আসলে আমি ঘর সাজানোর ব্যাপারে অতটা ফ্যান্সি জিনিস কখনোই ইউজ করি না। আমার দেশীয় পণ্য দিয়ে ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে। আর এইসব জিনিস আমার অনেক পুরনো পুরনো জিনিস, এগুলো কিন্তু যত্নেই বেঁচে থাকে। আসলে এক একটা জিনিস আছে আমার কাছে 10 বছর কিংবা তারও বেশি পুরনো। আসলে যত্ন করতে ভালো লাগে, আর যত্নের পুরনো জিনিস আমার কাছে আরও বেশি ভালো লাগে। মনে হয় যে আসলে পুরনো জিনিসটার মধ্যে একটা মায়া জমে যায়। সেই মায়াটা থেকে যে সংসারের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এই জিনিসগুলো চোখের সামনে দেখতে, নতুন জিনিস যতই থাকুক কিন্তু পুরনো জিনিসের প্রতি একটা ভালো লাগা অন্যরকম। তো এই টেবিল ক্লথটা দেখছিলাম, আসলে এটা টেবিল ক্লথ না, এটা একটা ওড়না। তো ওটা দিয়ে চিন্তা করলাম যে একটা টেবিল ক্লথ বানাবো। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে হাতের জিনিস আমার ঘরে যখন থাকে আমার চোখের সামনে, এটা দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি আমার নিজের হাতের জিনিস দিয়ে ঘর সাজাতে, সেটা যতই ছোট হোক কিংবা বড় হোক। আগে একসময় ছিল অনেক কিছু বানাতাম বা সেলাই করতাম। এখন আসলে সময়ের জন্য ওভাবে হয়ে ওঠে না। তবুও চেষ্টা করি, মাঝে মাঝে খুব ইচ্ছা হয় নিজের হাতের জিনিসগুলো বানাতে বা নিজে একটু শোপিস করো বা ডিআইওয়াই করি। তো তাই সেরকম একটু কিছু ভাবছিলাম যে হাতে সময় থাকলে আমি ওড়নাটা দিয়ে একটা সুন্দর এখন আসলে আমরা ফেসবুকের কারণে বা অনলাইনে থাকার কারণে এত সুন্দর সুন্দর জিনিস দেখি, আসলে খুব ভাল লাগে। এগুলো কিছু বছর আগেও যেগুলো আমাদের কল্পনার মধ্যে ছিল সেগুলো এখন আসলে এতটাই বা বাস্তব, যেগুলো আমাদের হাতের মুঠোয়। আমরা অনলাইনের কারণে দেখা যায় অনেক বাইরের সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাই, এগুলো কিন্তু আসলে এতটা সহজ ছিল না। তো যাই হোক, আমি আসলে দেশীয় জিনিস দিয়ে ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে বেতের জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে এগুলো ঘরের সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে তোলে। তো এগুলো কিন্তু খুব বেশি মেনটেন করতে হয় না। এগুলো দেখা যায় সপ্তাহে ১ দিন বা ২ দিন একটু ঝাড়া মোছা করলে এগুলো খুব সুন্দর থাকে। তো গাছের পাতা শুকিয়ে গিয়েছে। চিন্তা করলাম যে গাছের পাতাগুলো একটু কেটে ছেঁটে নেই। এগুলো কিন্তু মাঝে মাঝে করাটা জরুরি হয়ে ওঠে। আসলে ঘরটা তখনই আকর্ষণীয় লাগবে বা সুন্দর লাগবে যখন ঘরটার প্রতি একটা যত্ন থাকবে, একটা ভালোবাসা থাকবে। আমরা তো দেখা যায় সবাই সংসার করি বা সবাই ঘরে থাকি বা রান্না-বাড়া করি, ছেলে-মেয়ে পালি। কিন্তু যত্ন করে সংসার করাটা আমার মনে হয় এটা একটা নারীর বা একটা গৃহিণীর একটা বিশেষ গুণ। যারা করে আমার কাছে ওনাদের অনেক বেশি ভালো লাগে। মনে হয় এই মানুষগুলোর প্রতি অন্যরকম একটা সম্মান বা অন্যরকম একটা শ্রদ্ধা কাজ করে। এটা আমি কেন জানি না। সেটা একটা মাটির ঘরও হতে পারে বা একটা কাঠের ঘরও হতে পারে, যে খুব সুন্দর করে গুছিয়ে রাখে। আমার ওই মহিলাগুলোকে অনেক বেশি ভালো লাগে বা আমি খুব বেশি কমফোর্ট ফিল করি ওইসব বাসায় গিয়ে যারা খুব বেশি যত্ন করে সংসার করে। তো অনেকগুলো পাতা কেটে ফেললাম। তারপরে আমি আমার সোফাটাও একটু গুছিয়ে নিয়েছি। আসলে এই ধরনের সোফাগুলো মেইনটেইন করা অনেক বেশি কঠিন আমার জন্য। একদম মেহমান আসলে তো আমি বেশি হয়ে যাই। কারণ এই ধরনের অফ হোয়াইট কালারে আমি আবার কাভার দিয়েছি। দেখা যাচ্ছে সেই কাভারটা মেইনটেইন করাটাও আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। আসলে আড়ং-এর এই কুশন কভারগুলো তো নতুন নিয়েছি। আসলে নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে। আর আমি সবসময় আড়ং-এর কুশন কভারগুলো ব্যবহার করতে বেশি পছন্দ করি। আসলে আমার বাসায় যতগুলো কুশন কভার দেখছেন সবগুলো আড়ং-এর। অনেক বছর ধরে আড়ং-এর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। দেশীয় জিনিস আসলে এজন্যই হয়তো বেশি। আমি দেশীয় জিনিসগুলো অনেক বেশি প্রেফার করি। আমার ঘরে আসলে ফ্যান্সি জিনিস বলতে তেমন কিছুই নেই। সাধারণ সাদামাটা ঘর আমার। তো যাই হোক, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালো লাগে। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনার যদি ভালো লাগে আমারও ভালো লাগবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতে অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আপনাদের সুন্দর সুন্দর মতামতের অপেক্ষায় থাকবো। আর গাছে পানি দিয়ে নিচ্ছি। এই কাজটা যদিও আমার খুব বিরক্তি লাগে, তারপরও করতে হয়। কারণ ঘরের মধ্যে গাছ রাখতে হলে সেটার অনেক যত্ন আছে। যত্ন ছাড়া কোনো কিছুই কিন্তু করা সম্ভব না। আর কি বলবো, আমার গাছগুলো আসলে আমার অযত্নেই মারা যায়। আর সবশেষে ঘরে একটু স্প্রে করে নিচ্ছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আবার একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।